ভয় আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই কখনো না কখনো ভয়ের মুখোমুখি হয়েছি, কিন্তু ভয়কে জয় করার জন্য প্রথমে আমাদের সেই ভয়ের কারণগুলো চিহ্নিত করতে হবে। আমাদের মধ্যে অনেক ধরনের ভয় থাকে। কিছু ভয় বাস্তব, যেমন উচ্চতা, অন্ধকার বা জনসমাগম। আবার কিছু ভয় আমাদের মনের তৈরি, যেমন ব্যর্থতা বা অন্যদের কাছে অসম্মানিত হওয়ার ভয়। এই ভয়গুলো আমাদের জীবনকে সীমাবদ্ধ করে দেয়। প্রথমে আমাদের ভয়ের উৎস খুঁজে বের করতে হবে। আমি যখন আমার ভয়ের দিকে তাকাই, তখন বুঝতে পারি যে অনেক সময় সেই ভয়গুলো অতীতের অভিজ্ঞতার ফল। যেমন, যদি আমি কোনো পরীক্ষায় খারাপ ফল করি, তাহলে পরবর্তীতে পরীক্ষার সময় আমি ভয় পেতে শুরু করি। এই ভয়কে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি সেই ভয়গুলোকে বিশ্লেষণ করি। আমি নিজেকে প্রশ্ন করি, এই ভয়টা কি সত্যিই বাস্তব? অনেক সময় দেখা যায় আমাদের ভয়গুলো অযৌক্তিক। আমরা যদি আমাদের ভয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করি, তাহলে সেগুলো আমাদের কাছে অনেকটাই ছোট মনে হয়। এখন ভয়কে জয় করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারি। প্রথমত, আমি ধীরে ধীরে সেই ভয়ের মুখোমুখি হই। উদাহরণস্বরূপ, যদি আমি উচ্চতার ভয়ে ভুগি, তাহলে আমি ধীরে ধীরে উচ্চতায় উঠতে শুরু করি। প্রথমে হয়তো আমি একটি ছোট সিঁড়ি থেকে শুরু করব, তারপর একটু একটু করে উচ্চতা বাড়াব। দ্বিতীয়ত, আমি মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের কৌশল ব্যবহার করি। যখন আমি ভয় অনুভব করি, তখন আমি গভীর শ্বাস নিই এবং নিজেকে শান্ত করি। এটি আমাকে আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবশেষে আমি আমার আশেপাশের মানুষের সমর্থন নিই। আমার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে আমি বুঝতে পারি যে আমি একা নই। তারা আমাকে উৎসাহিত করে এবং আমার ভয়গুলোকে মোকাবেলা করতে সাহায্য করে। ভয়কে জয় করা একটি প্রক্রিয়া এবং এটি সময় সাপেক্ষ। কিন্তু যখন আমরা আমাদের ভয়ের কারণগুলো চিহ্নিত করি এবং সেগুলোকে মোকাবেলা করার কৌশল শিখি, তখন আমরা আমাদের জীবনকে আরও সুন্দর এবং মুক্ত করতে পারি। ভয়কে জয় করা মানে আমাদের সম্ভাবনাকে মুক্ত করা। ভয় আমাদের জীবনের একটি অঙ্গ। আমরা সবাই কখনো না কখনো ভয়ের সম্মুখীন হই। কিন্তু ভয়কে জয় করার কিছু কৌশল আছে যা আমি শেয়ার করতে চাই। প্রথমত, ভয়ের মুখোমুখি হওয়া। যখন আপনি ভয়ের অনুভূতি অনুভব করেন, তখন সেটাকে এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যান। ধরুন, আপনি মঞ্চে কথা বলার ভয় পাচ্ছেন। প্রথমে ছোট ছোট গ্রুপের সামনে কথা বলার চেষ্টা করুন। ধীরে ধীরে বড় বড় গ্রুপের সামনে আসুন। এভাবে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারবেন। দ্বিতীয়ত, ভয়ের উৎস খুঁজে বের করুন। অনেক সময় আমরা জানি না কেন আমরা ভয় পাচ্ছি। তাই ভয়ের কারণগুলো চিনতে চেষ্টা করুন। যদি আপনি জানেন কেন ভয় পাচ্ছেন, তাহলে সেটাকে মোকাবেলা করা সহজ হবে। তৃতীয়ত, ইতিবাচক চিন্তা করুন। ভয় আমাদের মনে নেতিবাচক চিন্তা নিয়ে আসে। তাই নিজেকে বলুন, আমি এটা করতে পারব। কি প্রতিদিন সকালে কিছু ইতিবাচক বাক্য বলুন। এটি আপনার মনের অবস্থান পরিবর্তন করবে। চতুর্থত, শ্বাস নিয়ন্ত্রণ। যখন আমরা ভয় পাই, আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়। তাই গভীর শ্বাস নিন। কয়েক সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখুন এবং তারপর ধীরে ধীরে ছেড়ে দিন। এটি আপনার মনকে শান্ত করবে এবং ভয়কে কমিয়ে দেবে। পঞ্চমত, প্রস্তুতি নিন। আপনি যদি জানেন যে আপনি কি করতে যাচ্ছেন, তাহলে ভয় কমে যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে যত বেশি প্রস্তুতি নেবেন, তত কম ভয় পাবেন। শেষে মনে রাখবেন, ভয় একটি স্বাভাবিক অনুভূতি। এটি আমাদের রক্ষা করে, কিন্তু কখনো কখনো এটি আমাদের সীমাবদ্ধ করে। তাই ভয়কে জয় করার চেষ্টা করুন। প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আরও শক্তিশালী করবে। ভয়কে সম্মুখীন হন এবং দেখুন কিভাবে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। ভয় জয় করার জন্য প্রথমে আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে। ইতিবাচক চিন্তা আমাদের শক্তি দেয়।
যখন আমরা ভয়ের মুখোমুখি হই তখন আমাদের মনে রাখতে হবে ভয় আসলে আমাদের সুরক্ষার জন্য। কিন্তু যদি আমরা সেই ভয়কে শক্তিতে পরিণত করতে পারি তাহলে আমরা অনেক কিছু অর্জন করতে পারব। প্রতিদিন কিছু সময় নিয়ে ধ্যান করুন, নিজের শক্তি ও সক্ষমতা নিয়ে ভাবুন। প্রতিটি ছোট সাফল্যকে উদযাপন করুন, কারণ সেগুলোই আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। মনে রাখবেন, ভয় আমাদের বন্ধু যদি আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। ইতিবাচক চিন্তা আমাদের পথ দেখায় এবং মনোভাবের পরিবর্তন আমাদের জীবন বদলে দিতে পারে। আরও জানতে এবং পরিত্রাণ পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। mindcarriershin.com, হোয়াটসঅ্যাপ 8272914040। আমাদের সাথে সংযোগ করার সমস্ত লিঙ্ক নিচে দেওয়া আছে।